মাঝরাতের দরজা। নিলিবিলি এক পুরনো ফ্ল্যাটে একাই থাকত রমা। তখন প্রায় 2:30। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় খুব মৃদু শব্দ হলো। রমার বুক কেঁপে উঠল। এত রাতে কে হতে পারে? সে কান পেতে রইল। শব্দটা আবার হলো, যেন কেউ তার নখের ডগায় দরজায় টোকা দিচ্ছে। রমা সাহস করে ফিসফিস করে জিজ্ঞেস করল, কে? দরজার ওপার থেকে কোনো উত্তর এলো না, শুধু। রমা ভাবল হয়তো ভুল শুনেছে। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিছুক্ষণ পর শব্দটা আবার শুরু হলো, কিন্তু এবার আরও কাছে, তার ঘরের ভেতরের দরজাটা থেকে। রমা ধীরে ধীরে চোখ খুলল। দেখল তার ঘরের বন্ধ দরজাটা খুব সাবধানে ইঞ্চি ইঞ্চি করে ভেতরের দিকে খুলছে। সে ভয়ে কথা বলার শক্তি হারালো। দরজাটা যখন প্রায় অর্ধেক খোলা, তখন ঘরের মৃদু আলোয় রমা দেখল দরজার ওপারে কেউ নেই। শুধু একটা খুব লম্বা কালো ছায়া মেঝেতে তার দিকে এগিয়ে আসছে। আর ঠিক তখনই সে বুঝতে পারল আওয়াজটা আসলে দরজায় টোকা দেওয়ার নয়। আওয়াজটা হচ্ছিল তার নিজের হাতের নখগুলো কাঠের দরজায় ঘষা লাগার শব্দ। ভয়ে রমা মেঝেতে জমে গেল। সে অনুভব করল তার হাত দুটো এখন তার নিয়ন্ত্রণের বাইরে। তার হাতটা ধীরে ধীরে আরও শূন্য দরজায় টোকা দিতে শুরু করলো।